আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান। আমাকে আপনারা প্রায় সময়ই দেখেন। আজকে আমার সাথে একজন বিশেষ গেস্ট ফারহান চৌধুরী ভাই, অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট PwC UK তে ম্যানেজার হিসেবে আছেন। সো ভাই আমি তো শর্ট একটা ইন্ট্রো আপনাকে দিলাম। এর পাশাপাশি যদি আর কোনো কিছু বলতে চান আপনার সম্পর্কে, আপনার ইন্ট্রোডাকশন হিসেবে। থ্যাংক ইউ মুজিব। আসলে না, ইন্ট্রোডাকশন তো এটাই। এর থেকে বড় ইন্ট্রোডাকশন হচ্ছে আমি মুজিবের অনেক পুরনো কলিগ এবং ফ্রেন্ডও বলতে চাই। এছাড়া হচ্ছে গিয়ে আই এম ওয়ার্কিং ইন পিডব্লিউসি ইউকে, আই লিভ ইন লন্ডন। আর আমার আই এম অ্যাসোসিয়েট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাজ ওয়েল। তো দ্যাটস বেসিক্যালি ইট। এর বেশি ইন্ট্রোডাকশন আসলে আমাদের এই স্পেসের জন্য এটাই এনাফ, তাই হ্যাঁ, না? রাইট, রাইট। সো আচ্ছা ঠিক আছে। তাহলে এখন ভাইয়ের সাথে আসলে আমি কি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা আসলে ক্লিয়ার করা দরকার। সো ভাইয়াকে যেহেতু অনেকদিন পরে পাইছি এবং উনি তো একটা মানে কারেন্ট ওয়ার্লড এ অ্যাকাউন্টিং ফিল্ডে যতটুকু এক্সপোজার থাকা দরকার আমার মনে হয় মেক্সিমামটা উনি পাচ্ছে। সো আমি ওই অপরচুনিটিটা মিস করতে চাই নাই যে কারেন্ট ওয়ার্লড এ যদি এআই নিয়ে মানুষের অনেক কিউরিওসিটি এবং রিয়েলিটি যদি বলি আসলে অনেক ফাস্ট চেঞ্জ হচ্ছে। সো আমাদের একটা রিয়েলিটি টেস্ট হওয়া দরকার যে আসলে ওয়্যার উই আর গোয়িং মানে ইন টার্মস অফ এআই যে কি চেঞ্জেস আসতেছে এবং আপনি কি অবজার্ভ করতেছেন। সো এই পার্সপেক্টিভ থেকে আপনি জাস্ট মানে ইটস ওপেন ডিসকাশন। আপনি আপনার সাইড থেকে ইনিশিয়াল ইমপ্রেশনটা আমাদেরকে বলতে পারেন যে আপনি কি ফিল করতেছেন। অ্যাবসলিউটলি। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট আ থিং অফ ফিউচার এনিমোর। It is a reality now. Western countries, they are embracing AI and automation in a rapid pace. এবং আমাদের in coming 5 years, I feel যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, অ্যাকাউন্টিং ইন্ডাস্ট্রিতে, a lot of the work that we do manually now would become redundant আর এটা আসলে অটোমেটেড হয়ে যাবে। and it is high time for us as well as Bangladeshis, আমাদের যে অ্যাকাউন্টিং ফার্ম, আমি ওকেও বলছিলাম ওর ফার্মের জন্য যে ইটস ইম্পর্টেন্ট যে we also start learning and embracing that change. না হলে যেটা হবে, গ্লোবাল কম্পিটিটিভনেসে আমরা অনেক পিছিয়ে যাব। আর এআই আসলে বলতে গেলে একটা দুটো কথায় তো শেষ হয় না, কিন্তু এআই এর অ্যাপ্লিকেশন ইজ ভেরি ভাস্ট। হ্যাঁ, ইটস কোয়াইট এক্সটেন্সিভ এন্ড এক্সপেন্সিভ। আমাদের বুককিপিং এর মতো যে কাজগুলো আমরা করি, এটা অনেকাংশেই আসলে অটোমেটেড হয়ে যাবে। ডেবিট ক্রেডিট আসলে মানুষের আর বসানো লাগবে না। টাইম আসছে যেখানে the artificial intelligence technology would know what to do with the transaction. It would recognize the nature of the transaction. It already knows the standards. It knows the debit and credit, and it will do it for you. আমাদের অনেক ধরনের ম্যানুয়াল টাস্ক, যেরকম রিপোর্ট রাইটিং, অনেক সময় মিটিং এর মিনিটস নেওয়া, সামারাইজেশন অফ সামথিং, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার্স বানানো, দিস উড অল বি হচ্ছে অটোমেটেড। এখনই তো আপনি চ্যাট জিপিটি কে যদি বলেন একটা কিছু বানায় দিতে, হি ক্যান রাইট আপ ইউর সিভি অ্যাজ ওয়েল, রাইট? রাইট, রাইট। I'm putting a gender to ChatGPT. I shouldn't. It can write up a CV as well. তো এটা আসলে আমাদের বুঝতে হবে যে আমাদের তাহলে জায়গাটা কোথায়। আমি এখানে স্পেসিফিক কিছু কনটেক্সট দিতে চাই। কারণ আসলে রুট লেভেলে আমার কিছু অ্যাপস দেখা গেছে যে অ্যাক্সেস যেহেতু হয়। বিশেষ করে আপনি যেটা বললেন ডেবিট ক্রেডিট ওমিট হয়ে যাবে। সো এই পার্সপেক্টিভ থেকে আমার যে এক্সপেরিয়েন্সটা সেটা যদি বলি, ধরেন কুইক বুকসে আপনি যদি একদম লেটেস্ট তাদের যে সাবস্ক্রিপশনটা আছে সেটা যদি নেন, ওরা বেসিক্যালি আপনার অ্যাকাউন্টিংটা যেটা আছে রুল বেস আগেই ছিল। এখন কিন্তু কিছু ব্যাংক আপনি একদম ট্রানজাকশন পয়েন্টে ইউ ক্যান ক্যাটাগরাইজ যে হোয়াট ইজ দিস ফর। সো আপনি যখন ট্রানজাকশনটা কাউকে পেমেন্ট করতেছেন এট দ্যাট পয়েন্ট যদি আপনি বলে দেন যে দিস ইজ ফর দিস টাইপ অফ ভেন্ডার অ্যান্ড দিস শুড বি অ্যাকাউন্টেড ফর দিস জিএল অ্যাকাউন্ট, দ্যাট মিনস ইটস অলরেডি ডান, মানে নো ওয়ান নিড টু ডু এনি অ্যাকাউন্টিং এনি মোর। হুম। এইটার সাথে যেটা আমাকে খুব অবাক করছে লাস্ট যে রিসেন্ট যে আপডেট হচ্ছে ওরা কি করছে এর মাঝখানে এআই অ্যাড করেছে। সো দেখা গেছে যে আপনার আমরা যে আগে অ্যাকাউন্টেন্ট হিসেবে খুব কি ফিল করতাম যে না ম্যানেজারিয়াল পজিশন গুলাতে ভেরিয়েন্স অ্যানালাইসিস, রুট কোজ অ্যানালাইসিস, যে আসলে এটা কেন হয়েছে, কেন ইনক্রিজ করছে, কেন ডিক্রিজ করছে, দে আর অলরেডি প্রোভাইডিং ইট বাই দেমসেলফ বাই ইনকর্পোরেটিং দি এআই। সো এখানে কিন্তু আমি যে রিস্কটা দেখতেছি যে অলরেডি কিন্তু ওই পজিশন গুলা যেটা আসলে খুব বেশি ভ্যালু করা হইতো অর্গানাইজেশনে, যে নোয়িং যে হোয়াট বেসিক্যালি কোজিং আস দ্য কস্ট, যে এটা কেন চেঞ্জ হয়েছে বা রেভিনিউটা কেন আসলে ডিক্রিজ করছে বা ইনক্রিজ করছে। সো ওই প্যারামিটার কিন্তু যদি কেউ আপনাকে সিস্টেম অটোমেটিক্যালি আইডেন্টিফাই করে দেয় দ্যাট মিনস কিন্তু ওই ফুল পজিশনটাই রিস্ট্রাকচার করা দরকার। সো এই পার্সপেক্টিভটা আপনার লাইফে এখন পর্যন্ত কি এক্সপেরিয়েন্স, মানে আপনি কি দেখতেছেন যে কোন পজিশন গুলোতে বেসিক্যালি এটা ইট উইল হাইলি ইম্প্যাক্ট, এবং এগুলাতে আসলে যারা আছে তারা আসলে নিজেদেরকে কিভাবে শেপ আপ করা উচিত টু প্রিপেয়ার টু অ্যাকসেপ্ট অর অ্যাডপ্ট দিস থিংস। সো এই ব্যাপারে আপনার কি সাজেশন? আমার মনে হয় in terms of positions, junior level works would become redundant very soon. Mid senior level work আমি বলবো অনেকাংশে রিডান্ডেন্ট হয়ে যাবে। বাট যেই জায়গাটায় আমাদের এখনো কাজ থাকবে, আই ফিল যে এআই ইজ নট এরর প্রুফ। এআই এরও লিমিটেশনস থাকে।
এবং ওরা যে আউটপুটটা দেয় অনেক সময় ওটার মধ্যেও ঘাটতি থাকে। তো আমার কাছে মনে হয় আমাদের জায়গাটা থাকবে কন্ট্রোলার অফ এআই rather than preparer of accounting materials. Right. Preparing accounting materials AI can do. Whether it is preparing correctly 100% or not, and whether it is performing the way we want it to perform or not, that would depend on us. এটা একটা জায়গা এবং এটা আসলে আপনি আপনার knowledgeable হতে হবে not only in accounting but also in AI as well, because আপনার যখন একটা আপনি System strength like that. একটা যখন error identify করবেন, how to correct it you have to know. That is also an instruction that you'd probably be giving to a software, but you not need to know what instruction needs to be given. একটা খুব common example, chat GPT the prompt. তো প্রম্পটটা যদি আমরা সুন্দর করে গুছাই দিতে না পারি, তাহলে হচ্ছে কি ওর আউটপুটটা ওই কোয়ালিটিরই আসবে। এই জিনিসগুলো আমাদের হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট করতে হবে। এবং আরেকটা অ্যাডাপ্টের জায়গা যেটা থাকে অ্যাডাপ্টেবিলিটি, সেটা হচ্ছে রিস্ক বেয়ারার অফ এআই। তো এআই given it's a system, whatever output it produces, it will never take the risk of that output. Someone in the real world has to take the risk of it. Accountability of it, তাই না? এবং এটা যে আপনি যে কাজটা ঠিক করছেন কিনা লিগ্যাল পার্সপেক্টিভ থেকে, স্ট্যান্ডার্ড ওয়াইজ পার্সপেক্টিভ থেকে আপনি করছেন কিনা, এই রিস্কটা নিতে হবে একটা মানুষের এর মধ্যে। এবং সেই মানুষটার আসলে এই ভাস্ট নলেজ গুলো থাকতে হবে যে কিভাবে করে রিস্ক গুলো মিটিগেট করা যায়, এটা জানা থাকতে হবে। তাহলেই মনে হয় যে we would be able to like better use AI. রাইটলি সেড। সো আমি যদি আপনার কথাটাকে প্রপারলি বুঝে থাকি, সো এখানে বেসিক্যালি সিস্টেম উইল ডু ইটস পার্ট, বাট এখানে যে কি পয়েন্টটা আমি বলতে চাই সেটা হলো জাজমেন্ট। সো সামওয়ান হ্যাজ টু টেক দ্য জাজমেন্ট, গিভ দ্য জাজমেন্ট অ্যান্ড টেক দ্য অ্যাকাউন্টেবিলিটি। Yes, সো absolutely. দিস ইজ দ্য হোল সামারি অফ ইট। Absolutely. ওকে। সো এর পাশাপাশি আরেকটা ব্যাপার যেটা হলো মানে আমি রিসেন্ট মার্কেটে যেটা অবজার্ভ করি, বিশেষ করে হলো এখন তো এআইটা বুম হচ্ছে, মানে দ্যাট মিনস someone has to implement the system into your business এবং ওই প্রসেসগুলোতে এটাকে ইনকর্পোরেট করতে হবে। দেন অলসো আপনার এআইটাকে এডুকেট করতে হবে, রাইট? সো এটা মনে হয় আমাদের আরেকটা ডিসকাশন এরিয়া আমরা কথা বলতে পারি যে এই পার্সপেক্টিভ থেকে এখন পর্যন্ত আপনি কিভাবে দেখতেছেন? এটাও তো একটা হোল ডিফারেন্ট সেগমেন্ট যেটা গ্রো করতেছে, এটা একটা ইন্ডাস্ট্রি যে someone has to be expert on knowing the system, knowing the accounting, and he has to implement it in a business. Exactly. No, Right. that's rightly so. AI implementationটা আসলে একদিকে যেরকম ডেটা ইঞ্জিনিয়ার্সরা থাকে, ডেটা সায়েন্টিস্টরা থাকে, সেই সাথে আসলে ওই সাবজেক্ট স্পেসিফিক নলেজ সহ মানুষও লাগবে। কারণ আমি যখন নলেজ গুলো দিব, আর ডেটা সায়েন্টিস্ট wouldn't have the knowledge of accounting necessarily, but an accountant would. তো ওই নলেজ গুলা দেয়ার একটা ডেফিনেটলি জায়গা আছে, যেটা মুজিবা আপনি বলেছেন, বাট এট দ্য সেম টাইম দ্যাট অ্যাকাউন্টেন্ট অলসো হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড data science a lot. They have to understand how AI works a lot to be able to give a meaningful, pass the meaningful knowledge, Right. To AI. তো এই জায়গাটাতে ডেফিনেটলি কাজ হচ্ছে। Right. ওকে, সো there's a brief discussion যে আসলে এআই নিয়ে কথা বললে আরো অনেক কথা বলা যাবে, বাট আমি জাস্ট এটার সাথে অ্যাটাচ করে আরেকটা ফাইনাল আপনার সাথে কি করতে চাই সেটা হলো বেসিক্যালি সিকিউরিটি, অ্যাবাউট ডাটা সিকিউরিটি, অ্যান্ড when we apply the system that means it will bring in so much in terms of ensuring the data security. সো আপনি যেহেতু একটা মানে খুব হাই বলা যায় যেটা হলো আপনার বিগ ফোর এর সাথে ইনভলভ আছেন, সো সেক্ষেত্রে তো এই ব্যাপারে আপনার আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের চাইতে অনেক বেটার। So how we respect that data security, and what we can do to ensure data security, মানে ethical point of it, controlling point of it, এই perspective থেকে আপনি যদি কিছু আমাদেরকে শেয়ার করতে চান। Data security is absolutely vital. In Western world, it's very important because you have legal consequences, which is far greater than the risk of not having a proper data security environment. ঠিক আছে? তো ওখানে ওরা ওটাকে খুবই সিরিয়াসলি নেয়। এআই এর আসলে ডেটার যে রিস্ক আছে সেটা হচ্ছে যে আপনি যখন কোনো ওপেন প্ল্যাটফর্মে এআই ইউজ করবেন, ফর এক্সাম্পল চ্যাট জিপিটি ইজ অন ওপেন এআই, তাই না? ওদের কোম্পানি নামে ওপেন, ইটস এ ভেরি ওপেন প্ল্যাটফর্ম। আপনি আসলে ওখানে যে ইনফরমেশন গুলো দিচ্ছেন, আপনি কিন্তু জানেন না যে ওই ইনফরমেশনটা কোথায় যাচ্ছে, কোথায় রিটেন হচ্ছে, কোথায় স্টোর হচ্ছে, হলেও কতদিনের জন্য হচ্ছে। এবং when you're working with in accountants, you have to deal with a lot of sensitive information about your client. ওই ইনফরমেশন গুলো আপনি যে দিচ্ছেন, একটা সার্ভারে আপলোড করছেন, ওটা আসলে কোথায় যাচ্ছে এটা জানতে পারাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটার আসলে কতটুকু ব্যারিয়ারের ভিতরে আবদ্ধ আছে, এটা হচ্ছে কি বুঝতে পারা ইম্পর্টেন্ট। এবং এটা আসলে সবার মাথায় রাখতে হবে যে আমার কাছে মনে হয় আমরা এআই এমব্রেস করবো, বাট ওপেন প্ল্যাটফর্মের এআই গুলো আমাদের খুব একটা কাজে লাগবে না।
এবং ভেরি মানে সুন খুব ইউর কন্ট্রোলড ওয়েতে করা খুবই সরি টু controlled. ইন্টারাপ্ট ভাইয়া। না, no মানে আমি problem. যেটা জাস্ট কি করতে চাচ্ছি সেটা হলো ধরেন আমরা তো যেটা হয় নরমালি ChatGPT বা এগুলো ইউজ করতে গেলে একদম রিয়েল এক্সাম্পলটা দিয়ে দিতে চাই। হুম, ওকে আমি এই প্রবলেম ফেস করছি, হোয়াট ইজ দ্য সলিউশন? বাট হুম, উইথ দ্যাট যেটা হইতেছে আমি হয়তো বিজনেসের একটা সেনসিটিভ ইনফরমেশন লিখে দিচ্ছি। লিখে দিয়েছেন সেটাই। সো এইটাকে হয়তো আমরা কন্ট্রোলড ওয়েতে দিতে পারি এক্সাম্পলারি ভাবে যে গিভেন এরকম এরকম Yes, সিচুয়েশন absolutely. টু কন্ট্রোল যে আমি এটা ড্যামেজ করতেছি না বা আমার ডাটা হুম। ব্রিচ হচ্ছে না। Absolutely. ওকে, সো আমার মনে হয় দ্যাটস ইট আজকের ডিসকাশনের জন্য। অনেকদিন পর Absolutely. আপনার টাইম পাইছি ভাইয়া। Yeah. থ্যাংক ইউ ফর দ্য টাইম। No problem at all. Thank you very much for having me. এমআর অ্যাকাউন্টেন্ট নিয়ে আসলে বলতে চাই, মুজিবকে নিয়ে বলতে চাই যে হি ইজ ডুইং অ্যান ওয়ান্ডারফুল জব। ওকে আমি অনেকদিন ধরে চিনি এবং ও যে এত কম বয়সে এত সুন্দর একটা অর্গানাইজেশন রান করছে এবং এস্টাবলিশ করেছে, দ্যাটস রিয়েলি কমেন্ডেবল। আই উইশ ইউ বেস্ট অফ দ্য লাক। থ্যাংক ইউ ভাইয়া। মানে পুরোটাই মানে আমি অলরেডি আপনাকে অফ ইয়ার বলছি যে মানে জাস্ট আল্লাহ আমাকে জাস্ট গাইডেড করছি। আলহামদুলিল্লাহ। সো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হয়তো অপরচুনিটিটা দিছে মানে আরো অনেককে নিয়ে কাজ করার জন্য। সো দোয়া রাখবেন যেন এভাবে আগায় যেতে পারি অলওয়েজ। অ্যান্ড কিপিং দ্য ট্রাস্ট। অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, মুজিব। ওকে ভাই, থ্যাংক ইউ। টেক কেয়ার।